আমি ডাক্তার ফেরদৌস আহমেদ আল আরিফ। আজকে আমরা রাজশাহীতে আসছি 90 অর্থাৎ রাজশাহী কলেজের 90 ব্যাচের আমরা যারা আছি এইচএসসি অ্যালুমনাই। আজকে আমাদের প্রোগ্রাম ছিল, তো আজকে আমার উদ্যোগে একটা গেট টুগেদার করেছি আমি। আমরা সবাই বন্ধু বান্ধব মিলে চলুন আমাদের সবার সাথে কথা বলি, কেমন লাগে আমাদের গেট টুগেদার। এখানে আমাদের বাচ্চারা আছে, এখানে আমাদের এই যে আমার ছোটো ভাই হলো ফ্লেভার্স, আমরা আছি ফ্লেভার্সের অনার। হ্যাঁ, ও আমাদেরকে পয়সা কোথায় নেবে জানি না, বাট ভেরি গুড বয়। হ্যাঁ, এই যে সব ছেলেমেয়েরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সব। আচ্ছা, ওরা ঢাকা যদি আর ভালো বলতে চাচ্ছিস কি আমাদের প্রোগ্রাম সম্বন্ধে? হ্যাঁ বলতে পারি। আসলে আমাদের রাজশাহী কলেজের যে বনভোজনটা পিকনিক হলো, যেটা সেই পিকনিকে আমরা রাজশাহী কলেজের এইচএসসি ব্যাচের সবাই একত্রিত হয়েছিলাম। সেই মজাটা ছিল আলাদা। সেই অনুষ্ঠানে হঠাৎ করে আমাদের বন্ধু ডাক্তার আরিফ একটা ঘোষণা দিল যে সব পরিবারে আমরা সবাই সন্ধ্যার পরে একত্রিত হব এবং রাত্রে খাবারটা সবাই একসাথে খাবো। এবং একত্রিত হয়ে এই মজাটা আরেক ধরনের আমাদের অনুভূতিতে এসছে যে পরিবারের সবাই আমরা আনন্দ করছি। এটা একটা অন্য পাওয়া, এবং এটা সম্ভব হয়েছে আমাদের ডাক্তার আরিফের জন্য। আরিফ পুলিশের ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা যাই আর আমাদের সব বন্ধু আমরা এই যে মজার জিনিস আমাদের কাজ করতে করতেই আমাদের কিন্তু চিকিৎসা চলছে। আমার ওয়াইফ ডক্টর ওকে নিয়ে আসছি, আমরা চিকিৎসা চালাচ্ছি। ডলার ওয়াইফ, এটা চিকিৎসা কার্যের মধ্যে চলছে। আমাদের বন্ধুরা সব বসে আছে, কিছু বলতে চাচ্ছি আমাদের আজকে ভালো লাগছে। আরিফের এই মানে ঢাকা থেকে এসে আমাদেরকে করে, যেটা আমাদের করা উচিত, কিন্তু আরিফ বিয়ে করে এভাবে আমাদেরকে লজ্জা দিকে আমরা বুঝতে পারি। লজ্জাটার কিছু নেই, বন্ধু সবসময় খাওয়ার জন্য করি। আমি কিছু বলতে চাচ্ছিস? ওকে, ফাইন। আরিফকে ধন্যবাদ এত সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। আমরা খুব খুশি যে সবাই মিলিত হতে পেরেছি আরিফের সৌজন্যে। আমাদের সব বন্ধুরা বসে আছে এখানে। তোরা কি বলতে চাচ্ছিস? হ্যাঁ, আরিফ আমাদের সুন্দরভাবে আজকে আপ্যায়ন করেছে, আমরা সেইভাবে পালন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভালো কিন্তু লিপি কি যেন বলবে? লিপি, আমাদের লিপি কথা সুন্দর, কি বলবো, যা খুশি। আচ্ছা, সবাইকে শুভেচ্ছা। আমরা মানে আরিফের বদৌলতে আজকে অনেকগুলো বন্ধু এবং তাদের পরিবার, বাচ্চা কাচ্চারা সবাই মিলে একসাথে একত্রিত হতে পেরেছি। আর শুভকামনা আরিফের জন্য। আরিফের বছর পর 2বার আয়োজন করে আমরা একসাথে। কিছু বলতে চাই? আরিফ হচ্ছে আমাদের সেই রকম বন্ধু যার বদৌলতে আমরা এনজয় করছি। হ্যাঁ, আর আরিফের অবদান মানে ইয়ে করা যাবে না, প্রকাশ করা যাবে না। আরিফ তো আরিফ। আমার খুব খারাপ লাগছে, আজকে আমাদের কলেজের প্রোগ্রাম ছিল, সেখানে আমি করতে পারি নাই। কিন্তু আজ আমার জানের বন্ধু ফেরদৌস আল আহমেদ আরিফ আমাদেরকে জাস্ট ইনভাইটেড করেছে এখানে। আমরা সবাই এখানে আসছি এবং সকল বন্ধু বান্ধবকে দেখতে পাচ্ছি এবং তাদের বউ বাচ্চা সবাই আছে এখানে উপস্থিত। সমস্ত দেখতে পেয়ে খুব ভালো লাগছে। আর এই অনুষ্ঠানে আরও আছে কে, আমরা এখানে সবাই উপস্থিত আছি, খুব ভালো লাগছে। এখন আমরা খাওয়া দাওয়া করবো, মজা করবো, আর নাচ হলে একটু বেশি মজা হবে। আরে কিছু কথা তোমার মানে টাইট আছে ভাবিটা নিতে হবে, ভাবে তুমি কিছু বলতে চাও?
আমাদের প্রোগ্রাম সম্বন্ধে? হ্যাঁ, সবাই খুব মজা করছে, দেখে আমারও ভালো লাগছে। এরা মনে হয় কিছু বলতে চাচ্ছিস, বলেছিস? সবাইকে দেখছি, সবাইকে দেখছিস, তুই কি আজকে প্রোগ্রাম সম্বন্ধে কিছু বলতে চাচ্ছিস? না কিছু না, অনেকগুলাই হয়েছে, দেখবো অনেক বললাম আর ঘুরছি আর দেখছি। তাহলে আর কিছু বলতে চাস? ধন্যবাদ দোস্ত, এই এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার, আমাদের বন্ধুদের সবার একটা ফ্যামিলি সহ যে একটা মিলন মেলার ব্যবস্থা করে দিলি তুই, এই জন্য তোকে অনেক অনেক ধন্যবাদ। জুয়েল কিছু বলবি? আমাদের প্রিয় বন্ধু আরিফ, আমি কমার্সে ছিলাম, ও সায়েন্সে, তারপরও আমাদের এত আন্তরিকতা, এত ভালো বন্ধুত্ব, সবাইকে নিয়ে, শুধু সায়েন্স না, আমাদের সায়েন্স আর্টস কমার্স সব বন্ধুদেরকে নিয়ে এত সুন্দর একটা আপ্যায়ন করার জন্য কলেজের প্রোগ্রামে যেমন আনন্দ পেয়েছি, আরিফের আমার প্রিয় বন্ধুর ওনার ব্যক্তিগত প্রোগ্রামে আরও আমরা বেশি আনন্দ করতেছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু আরিফকে এত সুন্দর আয়োজন করার জন্য। সাথে সাথে আমার বুকু ধন্যবাদ দিয়েছে। আমরা এরকম আয়োজন আরও যেন করতে পারি, আরও যেন খেতে পারি, মেডিটকে ইনভাইট করতে পারি। সবাই ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ বন্ধু আরিফকে এই অনুষ্ঠানের জন্য আমাদের সকলকে একত্রিত করে এক জায়গাতে আমন্ত্রণ জানানোর জন্য সকলকে ধন্যবাদ। ধন্যবাদ। আজকে এমনি মন ভালো, রাজশাহী কলেজ এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজকে পিকনিকের অনুষ্ঠান ছিল। আমি পেটিক মানুষ, আমার এমনি দিন ভালো গেছে আজকে। তারপরে বান্ধবীরা সেলফি খুবছে আমার সাথে, আমি খুব গর্ববোধ করতেছিলাম। এরই মাঝে একটা আরিফ বন্ধু, সে আবার আর একটা ভুড়ি ভোজের ব্যবস্থা করে দিল। প্রথমে এসলাম, প্রথমেই চলে আসলাম, আসার পরে দেখি কেউ আসে নাই, ভাবলাম যে একটু দায়িত্ব পালন করি, সরকারি কাজে পুরো শহর ঘুরলাম, ঘুরে এসে দেখি সবাই বন্ধুরা ভুল বুঝে বসে গেছে। আর প্রায়ই করে এই কাজটা মাঝে করে বন্ধু নিঃস্বার্থভাবে বন্ধুদের আপ্যায়ন করতে, সবাইকে মজা করতে পছন্দ করে। এর জন্য আমি বললাম আমরা তার জন্য অনেক দোয়া করবো। আর এই ধারাবাহিকতা আমাদের মধ্যে অটুট থাকবে। আমরা যখনই যার যে কোনো বিষয়ে এবং অসময়ে আমরা পাশে থাকবো। সেই জন্য আমাদের এই অ্যালামনাই অ্যাসোসিয়েশন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এইচএসসি 90 ব্যাচ টেলিগ্রামে আমাদের একটা ফেসবুক আছে, গ্রুপ আছে, সেই গ্রুপের মাধ্যমে আমরা একে অপরের দুঃখ সুখ ভাগাভাগি করে নিই। এবং আমাদের বিশ্বাস যে আমাদের ধারা অটুট থাকলে আমরা অবশ্যই একে অপরের খুব কাছাকাছি থেকে ভালোবেসে সুখে দুঃখে একসাথে থাকতে পারবো এবং আমাদের দিনগুলি আরও স্বাচ্ছন্দ্য যাবে। ধন্যবাদ। আমার জন্য চকলেট। আপনার মনোযোগ আকর্ষণ করছি, দৃষ্টি আকর্ষণ করছি। অনেক কষ্ট করে রাজশাহী কলেজ থেকে এই ফুড এনেছি আপনার জন্য। আপনি যদি গ্রহণ করেন তাহলে কি তার কম? আমরা দুজন মিলে আপনাকে দিলাম, আমি একাই নয়, আমার বউ সহকারে। আমি ফ্রেন্ডে তালি 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 এটা তালি দাও, ধরো একটু তালি দাও, তালি দাও, তালি দাও। এই না বুঝা তালি দাও, কেউ কিছু বলতে না, তালি দাও, হ্যাঁ তালি তালি তালি।
দু পর্বে আমাদের আনন্দ উৎসবে বেশ সময় কেটে গেল। প্রথম পর্বটি ছিল আমাদের রাজশাহী কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে পিকনিকটা, এবং এই পিকনিকে আমরা বেশ মজা করলাম বন্ধু বান্ধব মিলে। কিছু পুরস্কারও পেল দেবো। আচ্ছা, এর ভিতরে বিভিন্ন পর্বে আমাদের অনুষ্ঠানগুলো ভাগ ছিল, সেই প্রতিটা পর্বে আমরা এনজয় করেছি। তারপরে যে একটা বড় প্রাপ্তিটা ছিল আমাদের ডাক্তার আরিফ, এর উদ্যোগ হঠাৎ করে একটা প্রস্তাব আমাদের সামনে হাজির করলো, এবং যেটা লুফে নিলাম, মাঝে মাঝে করে আমরা লুফে নিলাম সেই দাওয়াতটাকে, যে সব বন্ধু মিলে আমরা রাত্রের খাবারগুলো একসাথে খাবো। তো রাত্রের খাবারগুলো একত্র খেতে এসে আমরা শুধু খাবারই খেলাম না, সাথে সাথে নাচলাম, গাইলাম, আরো অনেক আনন্দ করলাম। এবং আসলে এই মুহূর্তটি বন্ধুদের সাথে বন্ধুদের পরিবার, বন্ধুদের বাচ্চারা, বিশেষ করে বন্ধুদের বাচ্চারা পরিবারের মেয়ে যেভাবে নেচেছে, আনন্দ দিয়েছে, আমরা আসলে অত্যন্ত আনন্দিত এবং পুলকিত। ভাবি কথা বলতে হবে, গৌতম ভাবির কথা। আর ভাবি গৌতমের যেভাবে ড্যান্স করেছে, তাতে আমরা একটু বুঝতে পারছি বাড়িতে গৌতম বিপদে। মাঝে মাঝে গৌতম বলে আমার মাজার ব্যথা, কেন ওকে জিজ্ঞেস করে বলে না। আজকে যদি এই বয়সে যে বলি তার পারফরমেন্স ধরে রেখেছে, এই জন্য বলিকে সাধুবাদ। লুবনা কিন্তু আমাদেরকে ভালো এন্টারটেইন করেছে। এখনো আছে ভাই আছে, আর লিজায় যে একটা লোক ধরে নিয়ে এসছে রাস্তা থেকে, এই লোকটা কিন্তু
আমরা এই 50 বছর প্রায় বয়সে এসে বুঝলাম যে আমরা হারিয়ে যাইনি, আমরা এখনো জীবিত আছি এবং গর্জন দিয়ে আমরা দাঁড়াতে পারি। হ্যাঁ, সকলে উদ্ভাসিত হোক, আরো এগিয়ে যাও, এরকম অনুষ্ঠান প্রতিদিন হোক। প্রতিদিন হলে আমি বিপদ। সবার পক্ষ থেকে আমাদের আরিফকে বিশেষ ধন্যবাদ। হাততালি। আমি চাই যে যতবারই আমি আসি বন্ধুরা আমার ডাকে, আমি যতজনকে ডাকি তার চেয়ে অনেক বেশি হয়। আমার এত ভালো লাগে এই জন্য যে আমি এই জন্য খুব আনন্দিত এবং ভালো লাগার বিষয় যে বন্ধুরা কোনো সময় আমার সময় ডাকে না বলে না, এটা আসলে ভালো লাগার জিনিস। সবই শুনেছি যে আরিফের ডাক, আমাকে বলুক আর না বলুক, আরিফ ডেকেছে মানে সবাইকে ডেকেছে, আমরা চলে আসি। আজকের এই পর্বটিকে আচ্ছা ধন্যবাদ। আজকের এই পর্বটি যিনি ধারণ করছেন তিনি আসলে ক্যামেরার অন্তরালে রয়ে গেছেন, তাকে আমরা কেউ দেখতে পাচ্ছি না। তিনি আরিফের অর্ধাঙ্গিনী। আমরা ধন্যবাদ। আপনি কিছু বলেন, আপনার কিছু বলার থাকলে বলবেন। আজকের এই অনুষ্ঠান সম্পর্কে আপনি কিছু বলেন। সমাপ্ত ঘোষণা করেন। আপনি এদিকে চলে আসেন, এদিকে চলে আসেন। অনুষ্ঠানে এসে আসলে ঠিক আছে। চেয়ারম্যান সাহেব আবার সমাপ্ত ঘোষণা করছে এবং তার অনুভূতিটা প্রকাশ করছে। আমি খুবই খুশি এখানে এসে সবাই এত মানে উৎসব, মানে এই সময়ে সবাই এত উৎসব দেখে খুব ভালো লেগেছে। মানে ও ভাবছিল যে আমরা বুড়ো হয়ে যাচ্ছি, কিন্তু আসলে বুড়ো হয়নি। সবাইকে ধন্যবাদ, সবাইকে অনেক ধন্যবাদ। আমরা বন্ধুদের নিয়ে আজকে চেষ্টা করেছি সবাই মিলে সুন্দর একটা অনুষ্ঠান করার জন্য। এটি আমাদের আনন্দ, এটি ভালো লাগায়। বাচ্চাদের নিয়ে, আমাদের বন্ধুদের, তাদের হাজব্যান্ড, তাদের ওয়াইফ সবাইকে নিয়ে আমরা আসার চেষ্টা করছি অনুষ্ঠান সুন্দর নিয়োগ করার জন্য। এবং আমাদের আরসি অর্থাৎ রাজশাহী কলেজের 90 ব্যাচের যারা আছে তাদেরকে নিয়ে আমরা সবসময় অনুষ্ঠান করব, সবসময় থাকবো, একসাথে থাকবো, এক পরিবার হয়ে সুখে দুঃখে সবসময় থাকবো। আশা করি আপনারা আমাদের সবার জন্য দোয়া করবেন যেন আমরা সততার সাথে সুন্দরভাবে সামনের দিকে যেতে পারি এবং সবাই সবার শেষ সময়ে যেন পাশে থাকতে পারি। ধন্যবাদ সব বন্ধুকে।